প্রবাসী, আপনাদের সামনে আমি এই কথাটা বলার অর্থ হলো, ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে আমি বলতে চাই। এই হাদিস থেকে আপনারা যেটা জানলেন, বলেন তো দেখি, যেই ব্যক্তিটা জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে এসেছে, যার মধ্যে 4টা আমল খুঁজে পাওয়া গিয়েছে, এই ব্যক্তিটা সাধারণ মানুষ নাকি নেতা মানুষ? এইবার ভেজাল হয়ে গেছে। কথা কিন্তু জোরে বলতে হবে, লোকটা সাধারণ মানুষ নাকি নেতা মানুষ? তাহলে সাধারণ মানুষের চাইতে নেতার মধ্যে আমল থাকবে কম নাকি বেশি? নেতার মধ্যে যদি আমল কম থাকে, তাহলে ওই নেতাকে যদি যোগ্য জায়গায় পৌঁছানো হয়, তাহলে সমাজের মানুষ কি ভালো থাকতে পারে নাকি? কাশীপুরবাসী, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, যেই নেতার মধ্যে মুখে দাড়ি থাকবে না, ওই নেতাকে যদি সমর্থন করা হয়, তাহলে কি সুন্নাত মানা হবে নাকি? যেই নেতার মাথায় টুপি থাকবে না, ওই নেতাকে সমর্থন করলে এবারে সুন্নাত মানা হবে নাকি? যেই নেতা নামাজ পড়ে না, ওই নেতাকে যদি সামনে রাখা হয়, ওই নেতাকে যদি আসনে বসানো হয়, ওই নেতাকে নেতা হিসাবে মানলে পারে আল্লাহ এবং রাসূলের কথা মানা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে আমলগুলো করো, যাকে তুমি সিলেক্ট করতেছো, যাকে তুমি সমর্থন করতেছো, ওই লোকটা আমলদার কিনা, ওই লোকটা ইসলাম মানে কিনা, ওই লোকটা পরিপূর্ণ মুসলমান কিনা, ওই লোকটা নামাজ পড়ে কিনা, ওই লোকটার মুখে দাড়ি আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, সবগুলো দেখার দায়িত্ব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? একটা ছোট্ট কথা আজকে বলে যাই, আপনি যখন সিল মারবেন, ভোট মারবেন, এটা হলো আপনার সবচাইতে বড় আমানত। সেই আমানতটা আপনি যেখানেই দিবেন, লোকটাকে একটু দেখে শুনে দেওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। বন্ধুরা, আমার ভাইরা,